ছোটবেলা থেকেই বিলাল ছিলেন ধীর ও শান্ত। দরিদ্র পরিবারেও তার ছিল এক পবিত্র মন। আল্লাহর প্রতি ভালোবাসা ছিল জন্মগত। দাসত্ব তাকে শৃঙ্খলে বেঁধে রেখেছিল, কিন্তু তার আত্মা ছিল মুক্ত। সত্যের সন্ধান তিনি থামাননি। রাতে তিনি ভাবতেন আল্লাহর মহিমা, মনের গভীরে সত্যের আলো জ্বলত। দাসত্বও তার ঈমান থামাতে পারেনি। ইসলামের প্রথম আলো পৌঁছায় তার হৃদয়ে। এক আল্লাহর বার্তা তাকে স্পর্শ করে। তিনি সত্য চিনে নিলেন ধীরে ধীরে। তিনি ঘোষণা করলেন, এক আল্লাহ ছাড়া কেউ নেই। হৃদয় ভরে গেল ঈমানের নূরে। এই ছিল তার মুক্তির শুরু। নির্যাতন তার উপর নেমে এলো প্রবলভাবে। তবুও তিনি বললেন, আহাদ আহাদ, এক আল্লাহর উপর ছিল তার ভরসা। পাথর চাপিয়েও তার ঈমান ভাঙেনি। মানুষ অবাক হতো তার সাহসে। তিনি স্থির ছিলেন সৃষ্টিকর্তার পথে। অবশেষে তার মুক্তির দরজা খুলল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে স্বাধীনতা দিলেন। বিলাল পেলেন নতুন জীবন। তিনি নবীজির কাছে এলেন অবনত মাথায়। হৃদয়ে অনুভব করলেন শান্তি। এটাই ছিল তার প্রকৃত আশ্রয়। নবীজি তাকে ভালোবাসতেন, তাকে সম্মান দিতেন অন্যান্যদের চেয়ে বেশি। বিলাল পেলেন হৃদয়ের ঘর।